হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে। এই সিরিজে আমরা একদম শুরু থেকে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শিখব, একদম সহজ বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এইচটিএমএল কি, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে তোমরা নিজের প্রথম ওয়েব পেজ তৈরি করতে পারো। তো চলো শুরু করা যাক। এইচটিএমএল এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ওয়েব পেজ তৈরির জন্য সবচেয়ে বেসিক এবং একটি ফাউন্ডেশনাল ভাষা। তুমি যে কোনো ওয়েবসাইটে যা দেখে থাকো, যেমন টেক্সট, হেডিং, ছবি, টেবিল, সবকিছুই কিন্তু এইচটিএমএল দিয়ে গঠিত। তো এবার বলি যে এইচটিএমএল এর গুরুত্ব কি, যে তুমি কেন এইচটিএমএল টা শিখবে। আগে তো আমরা সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু এইচটিএমএল ছাড়া কোনো একটা ওয়েবসাইট কিন্তু আমরা কল্পনা করতেই পারি না। এখন যদিও আমরা সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ইউজ করি, কিন্তু এই সিএসএস জাভাস্ক্রিপ্ট তখনই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো যখন আমাদের কাছে একটা এইচটিএমএল ফাইল থাকবে। তো তোমাদের যদি কারো ওয়েব ডিজাইনের স্বপ্ন থেকে থাকে বা ওয়েব ডেভেলপার যদি তোমরা হতে চাও, তাহলে এইচটিএমএল তোমাদেরকে ফার্স্টে শিখতে হবে। তো আর বেশি কথা বলবো না, আমরা ফটাফট নিজের একটা কোড এডিটর ডাউনলোড করে নিই, যেটা হলো আমাদের ভিএস কোড। সেইটা ডাউনলোড করার পরে আমরা আমাদের প্রথম ওয়েব পেজ তৈরি করে দেখাবো। তো এবার আমরা আমাদের যে ভিএস কোড আছে সেটাকে ইনস্টল করব। সেই ভিএস কোড ইনস্টল করার জন্য আমরা প্রথমে তো সার্চ করে নেব গুগলে গিয়ে ভিএস কোড, এবং তারপরে আমাদের সামনে যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু আমরা আমাদের সিস্টেম অনুযায়ী, আমাদের সিস্টেম কিরকম, উইন্ডোজ না ম্যাক নাকি লিনাক্স, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের যে ভার্সনটা আছে মানে ভিএস কোড আছে সেটা কিন্তু ডাউনলোড করব। যেমন আমার কাছে উইন্ডোজ আছে, তো আমি উইন্ডোজ ডাউনলোড করব। তো উইন্ডোজ জন্য আমরা কিন্তু অলরেডি এখানে আমি ডাউনলোড করে রেখেছি। তো তোমরা কি করবে, যখন এখানে ক্লিক করবে ডাউনলোড তোমাদের সেলফ স্টার্ট হয়ে যাবে, এবং দেন তোমাদের সামনে যে যেরকম স্টেপ আসবে তোমরা শুধু নেক্সট 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 করতে থাকবে, এবং লাস্টে গিয়ে যে চেক বক্স ওপেন হবে, মেক শিওর সেই চেক বক্সগুলোর জন্য তোমরা প্রত্যেকটি টিক মার্ক করো। এবং তারপরে তোমাদের যে ডেস্কটপের মধ্যে কিন্তু এরকম ভিএস কোডের আইকন চলে আসবে, এবং তখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নতুন ফোল্ডার তৈরি করব এখানে। যেই ফোল্ডারটা তোমরা নাম দিতে পারো এইচটিএমএল v1, অ্যান্ড এখানে আমরা যাব, গিয়ে শো মোর অপশনে ক্লিক করব, এবং এখানে গিয়ে ওপেন উইথ কোড করব। এবং এখানে যখন ওপেন উইথ কোড হবে, তো এখানে তোমাদের সামনে কিছু ওয়েলকাম নোটস আসবে, যেটাকে আমরা কেটে দেবো। এখানে তোমাদের সামনে কিছু বাটনস আছে, সেটা হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করার জন্য, এটা নিউ ফোল্ডার। তো আমরা এখানে সিম্পলি একটা ফাইল ক্রিয়েট করবো, সেটার নাম হচ্ছে index ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল দিয়ে আমরা কিন্তু ফাইলগুলোকে সেভ করব। ফাইলের নাম তোমরা যেটা ইচ্ছে দিতে পারো, তবে ডট এইচটিএমএলটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ না হলে আমাদের যে ফাইলটা রয়েছে সেটা একটা এইচটিএমএল হিসাবে কিন্তু আমাদের কিন্তু সেভ হবে না। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হলো, এখানে কি এক্সটেনশনে একটু দেখে নেব। এক্সটেনশনে গিয়ে আমরা একটা লাইভ সার্ভার এক্সটেনশন ডাউনলোড করব। তো লাইভ সার্ভার এক্সটেনশন ডাউনলোড করবে যে ঋত্বিকদের, এখানে তোমরা এটা ইনস্টল করে নেবে। এইটা ইনস্টল করলে তোমাদের সামনে এই গো লাইভ অপশনটা চলে আসবে। এবার এটাতে আসাতে কি হবে সেটা আমরা এখনই দেখে নেব। তো এবার বলি যে আমরা ইনডেক্স ডট এইচটিএমএল এ লিখবোটা কি। আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখেছি, মানে অনেক রকম ইউটিউবে ভিডিওতে তোমরা দেখে থাকবে হয়তো, যে যখন নোটপ্যাড দিয়ে যখন করে বা অন্যান্য যখন আমরা কোড এডিটর ইউজ করি, সেখানে কিন্তু আমরা অনেক সময় অ্যাঙ্গুলার ব্র্যাকেট এরকম ওপেন করে করে লিখি। তবে যেহেতু এটা খুবই স্মার্ট একটা কোড এডিটর, তো এখানে আমাদের কাছে শিফট চিপে যদি আমরা এটা এক্সক্লামেশন একটা সাইন দিই এবং এটা এন্টার প্রেস করি, তাহলে আমাদের কাছে এইচটিএমএল যে টিপিক্যাল যে টেমপ্লেট রয়েছে, বয়লার প্লেট, সেটা কিন্তু ওপেন হবে। এবং এখান থেকে টাইটেলটা যদি চেঞ্জ করি, টাইটেল অর্থাৎ আমাদের যে ব্রাউজারের মাথায় যেটা দেখায়, ধরে নাও এখানে যে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে দেখাচ্ছে এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট লোগো, যেটা আমি সার্চ করেছিলাম আমাদের পিপিটির জন্য। তো সেটা কি, এখানে টাইটেল, এই পেজের টাইটেল এটা, এই পেজের টাইটেল এটা, এরকম আমাদের যে পেজ হবে একটা, সেটার টাইটেল আমরা দেবো। তো সেখানে আমি টাইটেল দিতে পারি যে লাইক মাই ফার্স্ট ওয়েব পেজ। তো এটাকে যদি আমি এখন গো লাইভ করি, এই গো লাইভের অপশনে এটাই আমাদের বেস্ট অপশন, কারণ এটা দিয়ে আমরা কিন্তু ফাইলস, মানে আমরা কিন্তু মানে কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করতে হবে না। গো লাইভে ক্লিক করে ডাইরেক্ট আমাদের যে লাইভ চেঞ্জেস গুলো হবে সেটা আমাদের এখানে কিন্তু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাই ফার্স্ট ওয়েব পেজ এখানে চলে এসেছে। এখানে আমি যা নাম দিব সেটাই আমাদের এখানে টাইটেল হিসাবে কিন্তু এখানে চলে আসবে। ওকে, ওকে। তো এইবার আমরা কি করব, আমরা
আমাদের যে ফার্স্ট কাজ সেটা হচ্ছে আমরা হেডিং কি করে আমাদের ওয়েব পেজে আমি অ্যাড করব সেটা আমরা দেখব। হেডিং অ্যাড করার জন্য আমাদের কাছে বিশেষ কিছু ট্যাগ রয়েছে, যেগুলোর নাম হচ্ছে H1, H2, H3, H4, H5 অ্যান্ড H6। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ H6। তো H6 হচ্ছে আমাদের সবচেয়ে স্মলেস্ট হেডিং ট্যাগ, আর H1 হলো আমাদের সবচেয়ে বিগেস্ট হেডিং ট্যাগ। তো আমি যদি এখানে দিই বিগেস্ট, নট বিগেস্ট, আমি এখানে দিই যে মাই ফার্স্ট, লাইক ফার্স্ট হেডিং। এখানে আমি দিলাম মাই ফার্স্ট হেডিং, এবং এখানে আমি যদি লাইক এটাকে কপি করে নিই, বাট আমি শুধু এই টেক্সটটাকে কপি করতে চাই। আমি এখানে যদি নিজস্ব শুধু টেক্সটটাকে কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এটার মধ্যে আমি লিখে দিলাম H2, সরি, ওকে, সো H2। ওকে, সো এইবার যদি আমি এখানে H2 এর মধ্যে দেখি, তো এখান থেকে দেখতে পাবো ধীরে ধীরে কিন্তু আমাদের সাইজটা এখানে ছোট হচ্ছে। ফন্ট সাইজ যেটা এখানে আছে সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে H3 তে দেখি এবং এখানেও যদি টেক্সটটা কপি করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের ব্রাউজারে ধীরে ধীরে কিন্তু আমাদের সাইজটা ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছে, অর্থাৎ ছোট হচ্ছে। এরকম করতে করতে যখন আমরা H6 এ গিয়ে পৌঁছাবো, H6 is the smallest heading tag. সো H6 এ আমরা গিয়ে দেখবো এটাও কিন্তু হেডিং ট্যাগের আন্ডারে, যেহেতু দেখো এরকম এটা বোল্ড হয়ে আছে, এটা কিন্তু হেডিং ট্যাগই, কিন্তু সবচেয়ে স্মলেস্ট, এই জন্য এতটা ছোট দেখাচ্ছে। ওকে, ওকে, এইটুকু পর্যন্ত আমরা বুঝে গিয়েছি যে আমাদের পেজে, আমরা ওয়েব পেজে কি করে হেডিং ট্যাগ আমরা অ্যাড করব আমাদের HTML দিয়ে। এইবার আমি যদি বলি লাইক আমি আমাদের প্রত্যেকটা যে হেডিং ট্যাগ রয়েছে তার আন্ডারে একটা করে প্যারাগ্রাফ অ্যাড করতে চাচ্ছি। প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমাদের কাছে যে ট্যাগ রয়েছে সেটা হচ্ছে আমাদের পি ট্যাগ। এই পি ট্যাগের মধ্যে আমরা কিছু ড্যামিড টেক্সট এখানে লিখতে পারি, লাইক লরেম 18। এখানে আমাদের কিছু টেক্সট এখানে ওপেন, মানে এখানে কিন্তু কিছু টেক্সট চলে এসেছে। এটাকে যদি আমি একটু কপি করে দিই, তার আগে আমি একবার দেখে নিই যে কিরকম দেখাচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্টের যে হেডিং ট্যাগ তার আন্ডারে কিছু প্যারাগ্রাফ এখানে কিন্তু চলে এসেছে। তো ঠিক সেরকম ভাবে আমরা যদি এখানে প্যারাগ্রাফগুলো এখানে যদি আনতে পারি, তাহলে খুব ভালো হয়। তো এখানে যদি কন্ট্রোল ভি করে দিই, এবং এখানে যদি সেম ভাবে এখানে কন্ট্রোল ভি করে দিই, আর এখানেও যদি সেম ভাবে আমরা কন্ট্রোল ভি করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা হেডিং ট্যাগের আন্ডারে একটা করে কিন্তু প্যারাগ্রাফ অ্যাড হয়ে গেছে। ওকে, সো এইবার আমরা চাচ্ছি যে আমাদের যে তাহলে আমরা বুঝে গেলাম যে কি করে প্যারাগ্রাফ অ্যাড করতে হয় আমাদের ওয়েব পেজে। তো এবার তাহলে ওয়েব পেজের নাম দেওয়া শিখলাম, হেডিং দেওয়া শিখলাম, প্যারাগ্রাফ দেওয়া শিখলাম। এবার চাচ্ছি যে আমাদের যে এই লাইনটা রয়েছে এই লাইনটা যেন এর আন্ডারে নিচে আসে। তো কি করে তা করবো? এবার সবাই যেরকম ভাবছে সেরকম অনুযায়ী যদি আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে, লাইক কন্ট্রোল ডি করে নিয়ে এখানে যদি আমরা এটাকে এন্টার দিয়ে দিই, তাহলে কি এন্টার হয়ে গেল। বাট এখানে দেখো সব জায়গায় আমরা কিন্তু মানে এন্টার প্রেস করে দিয়ে ওই লাইনটাকে নিচে নিয়ে আসলাম, বাট আদৌ কি সেখানে আমার যে ওয়েব পেজ রয়েছে সেখানে কি নিচে নামবে? একদমই নয়, নিচে কিন্তু নামবে না। কারণ আমাদের কোড এডিটরে আমরা কিভাবে কোড লিখছি সেটার জন্য, মানে কিভাবে প্যারাগ্রাফগুলো লিখছি, টেক্সটগুলো লিখছি, সেটার কিন্তু ব্রাউজার কোনো ধার ধারে না। তার জন্য আমাদের কাছে একটা ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে আমাদের লাইন ব্রেক ট্যাগ, অর্থাৎ বিআর ট্যাগ। তো সেই বিআর ট্যাগ কি করে অ্যাড করবো আমরা দেখে নিচ্ছি। সেই বিআর ট্যাগ অ্যাড করার জন্য আমাদের কাছে এই যে এখানে কিন্তু বিআর, এখানে যদি আমি বিআর ট্যাগ অ্যাড করে দিই, তাহলে আমরা দেখতে পাবো কি এখানে কিন্তু আমাদের যে প্রত্যেকটা লাইন আছে সেই লাইনগুলো, এই যেখানে আমি বিআর ট্যাগ অ্যাড করেছি ঠিক তার পরের যে মানে টেক্সট থেকে তার পরের লাইন থেকে সেটা ব্রেক হয়ে যাবে। বিআর মানে ব্রেক, সেটা ব্রেক হয়ে নিচের লাইনে চলে আসবে, নিউ লাইন ক্রিয়েট করে দেবে। ওকে, সো এইটুকু পর্যন্ত কারো কোনো যদি অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম, যে আমাদের কি করে একটা টাইটেল দেওয়া যায় আমাদের ওয়েব পেজে, তারপরে কি করে আমরা আমাদের হেডিং ট্যাগ ওপেন করতে মানে লিখতে পারি আমাদের ওয়েব পেজে, এবং তার আন্ডারে কি করে আমরা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি, এবং তার সাথে সাথে প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করে নিউ লাইন ক্রিয়েট করতে পারি, এবং মানে একটা আন্ডারে একটা লাইন আমরা লিখতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওতে শিখলাম। এর পরের ভিডিওতে আমরা দেখবো আমাদের HTML এর যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজের মধ্যেই আমরা এখানে কি করে একটা ইমেজ ইনসার্ট করতে পারবো, এখানে কি করে একটা ভিডিও ইনসার্ট করতে পারবো, এখানে কিভাবে একটা অডিও ইনসার্ট করতে পারবো। এই সমস্ত বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস নিয়ে হবে আমাদের পরবর্তী পার্ট 2 ভিডিওটা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কোডিং করতে থাকো এবং ভালো মতন করে এই জিনিসগুলো প্র্যাকটিস করো।
তো আমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।